প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটির গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ১ নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর এর অঙ্কগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আর বেশি কথা না বলে পাঠে আসা যাক। দাগ নম্বর ১, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ দাগের ১, ৩টি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি m-3 হলে অপর দুটি সংখ্যা নির্ণয় করো। ১ দাগের ১, তাহলে ৩টি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি হল m-3, তাহলে এর পরের সংখ্যাটি হবে 2 যোগ অর্থাৎ m-3 + 2 এবং আগের সংখ্যাটি হবে m-3 - 2 সমান সমান m-5, 3 2 5, m-3 এবং m-1। তাহলে অতএব অপর সংখ্যা দুটি হল m-5 ও m-1। এবার দাগ নম্বর ২, ৯ কিমি ৭ সেমি ৬ মিলিমিটার সমান সমান কত মিটার? দাগ নম্বর ১-২, ৯ কিমি ৮ ডেকামি ৭ সেমি ৬ মিলিমি সমান সমান, তাহলে ৯ কিমি সমান সমান ৯,০০০ মিটার, ৮ ডেকামি সমান সমান ৮০ মিটার, ৭ সেমি সমান সমান ৭/১০০ মিটার এবং ৬ মিলিমি সমান সমান ৬/১০০০ মিটার সমান সমান ৯,০০০ প্লাস ৮০ প্লাস ৭/১০০ সমান সমান হয় ০.০৭ প্লাস ৬/১০০০ সমান সমান হয় ০.০০৬ সমান সমান, এবার যোগ করলে হবে ৯,০৮০ দশমিক ০৭ + ০ ৭ ৬ মিটার। দাগ নম্বর ৩, রোমান সংখ্যার বিয়োগ করো। সমান সমান l সমান সমান ৫০, ৬০ ৭০ ৮০ ৮৯ বিয়োগ ৫০ ৬০ ৭০ ৭৫ সমান সমান, বিয়োগ করলে হবে ১৪। এবার রোমান সংখ্যায় লিখলে হয় ১০ ৪, এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর ১-৪, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ১৩ এবং ৫৪৬। সংখ্যা দুটি কি কি হতে পারে? দাগ নম্বর ১-৪, তাহলে সংখ্যা দুটির গসাগু
সমান সমান 13 এবং লসাগু সমান সমান 546। এবার সংখ্যা দুটির ভাগ করলে হয় 546 ভাজিত 13 সমান সমান 4 13 52, 2 26, 13 দুগুণে 26। এবার এই 42কে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলে হয় 1 গুণিত 42 সমান সমান 42, 6 গুণিত 7 সমান সমান 42 এবং 3 গুণিত 14 সমান সমান 42 এবং 2 গুণিত 21 সমান সমান 42। তাহলে সংখ্যা জোড়গুলি হতে পারে 13 গুণিত 1 এবং 13 গুণিত 42। এবার 13 গুণিত 6 ও 13 গুণিত 7 এবং 13 গুণিত 3 14 বা 13 গুণিত 2 13 গুণিত 21 অর্থাৎ 13 1 কে 13, 13 গুণিত 42 সমান সমান 546, 13 গুণিত 6 78, 13 গুণিত 7 91, 13 গুণিত 3 39, 13 গুণিত 14 182 এবং 13 গুণিত 2 26 ও 13 গুণিত 21 273। এবার দাগ নম্বর 1-এর 5 2.126 2-এর মাথায় পৌনঃপুনিক 6-এর মাথায় পৌনঃপুনিক কে সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করো। দাগ নম্বর 1-এর 5 2.126 পৌনঃপুনিক সমান সমান 2126 বিয়োগ 21 বাই যতগুলি সংখ্যার উপর পৌনঃপুনিক ততগুলি নয়, দশমিকের পর যে সংখ্যাগুলির মাথায় পৌনঃপুনিক নেই ততগুলি 0 সমান সমান। এবার বিয়োগ করলে হয় 5 0 21 বাই 990। 5 দ্বারা কাটলে হয় 4 5 20, 1 0 5 2 10, 5 1 5, 5 1 5 4 49, 5 9 45, 4 5 8 40। তাহলে সমান সমান হলো 421 বাই 198। এবার দাগ নম্বর 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1 999 পূর্ণ 324 বাই 325 গণিত 324। 2
দাগ নাম্বার 2-1 999 পূর্ণ 324 বাই 325 গুণিত 324 সমান সমান। এবার 999 দ্বারা 325কে গুণ করার নিয়মটি হলো 325 ইন্টু 1000 মাইনাস 1 প্লাস 324 বাই 325 গুণিত 324 সমান সমান। গুণ করলে হয় 325 3টি শূন্য বিয়োগ 325 প্লাস 324 বাই 325 গুণিত 324 সমান সমান 325 বিয়োগ মাইনাস 325 প্লাস 324 সমান সমান হয় -1 বাই 325 গুণিত 324 সমান সমান। বিয়োগ করলে হয় 9 9 9 4 32 বাই 325 গুণিত 324 সমান সমান। এবার 325 দ্বারা গুণ করলে হয় 1 0 5 2 9 9 6 7 6 বাই 325 সমান সমান। এবার 325 দ্বারা ভাগ করলে হয় 3 2 3 9 9 9 দশমিক 0 0 31। এবার দাগ নম্বর 2-2 কয়লার মূল্য 20% বেশি হওয়ায় কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো। খরচ শতকরা কত বাড়লো বা কমলো? দাগ নম্বর 2-2 ধরি আগে কোনো পরিবার কয়লার জন্য খরচ করতেন 100 টাকা এবং তখন 100 টাকায় পাওয়া যেত 100 কেজি কয়লা। কিন্তু এখন 100 কেজি কয়লার দাম 20% বেড়েছে, তাই হবে 120 টাকা। তাহলে 1 কেজি কয়লার দাম 120 বাই 100। এবার কয়লার ব্যবহার 20% কমিয়েছেন, তাই এখন হবে 80 কেজি। তাহলে 80 কেজি কয়লার দাম 120 বাই 100 গুণিত 80 সমান সমান 0 0 কাটলো 8 12 96 টাকা। তাই লিখব অতএব ওই পরিবার শতকরা খরচ
কমালো 100 বিয়োগ 96, 4%। এবার দাগ নম্বর 2-এর 3, 2.4 3টি শূন্য 24 ভাজিত 8 00.008 সমান সমান কত? 2-3 2.4 00024 ভাজিত 8 00.008 সমান সমান দশমিক তুলে দিলে হয় 24 বাই দশমিকের পর যতগুলি সংখ্যা একের পরে ঠিক ততগুলি 0, তাই হবে 1 6টা 0 ভাজিত 00.008 ভাগ 1 1 2 3টি 0 সমান সমান 24 বাই একের পরে ছোট শূন্য, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দেব, উল্টে লিখব 1000 বাই 8 00.008 3টি করে শূন্য কেটে দেব। এবার কেটে দিলে হবে 3, তাহলে হলো 3 বাই 1000 সমান সমান 0.003। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 2-এর 4, গোপাদের গ্রামের লোক সংখ্যা 27,08,742 এবং তাদের মামাদের গ্রামের লোক সংখ্যা 38,79,988। কোন গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি? দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত? দাগ নম্বর 2-এর 4, তাহলে গোপাদের গ্রামের লোক সংখ্যা 27,08,742 জন এবং তার মামাদের গ্রামের লোক সংখ্যা 38,79,988 জন। তাহলে তার মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি, তাই লিখব অতএব তার মামাদের গ্রামের লোক সংখ্যা 38,79,988 বিয়োগ 27,08,742 সমান সমান, এবার বিয়োগ করলে হয় 6 4 2 1 7 1 1, অর্থাৎ 11,71,246 জন বেশি। এবার লিখব অতএব
দুটি গ্রামের মোট লোক সংখ্যা 38,79,988 যোগ 27,08,742 সমান সমান 0, 3, 7, 8, 65 জন। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 2-5 প্রতিটি বস্তায় 30 কিগ্রা চাল ধরে এমন কতকগুলি বস্তায় 6.3 টন চাল রাখা যাবে, যেখানে 1 টন সমান সমান 1000 কিগ্রা। দাগ নম্বর 2-5 তাহলে লিখব 30 কিগ্রা চাল ধরে একটি বস্তায় 1 কিগ্রা চাল ধরবে 1/30। এবার যেহেতু 1 টন সমান সমান 1000 কিগ্রা, তাই 6.3 টন সমান সমান 6.3 গুণিত 1000 বা দশমিকটা তুলে দিলে হয়, একটি শূন্য কেটে যাবে, অর্থাৎ 6300 কিগ্রা। তাহলে চাল ধরবে 1/30 গুণিত 6300 কেটে গেল 3 21 63 শূন্য, অর্থাৎ 210টি। তাই লিখব অতএব 6.3 টন চাল রাখা যাবে 210টি বস্তায়। এবার দাগ নম্বর 3 যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের 1 গতবারের ঝড়ে ঘরবাড়ি উড়ে যাওয়ায় কোনো গ্রামের মোট জনসংখ্যার 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে। ঝড়ের আগে ওই গ্রামে লোক সংখ্যা কত ছিল? যারা চলে গিয়েছিল তার 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা কত হয়? দাগ নম্বর 3-1 ধরি ওই গ্রামে মোট জনসংখ্যা 100 জন। এবার বলা হয়েছে 20% অধিবাসী গ্রাম ছেড়ে চলে যায়, অর্থাৎ 100-র মধ্যে চলে যায় 20 জন। তাহলে রয়ে যায় বাকি 100 - 20 অর্থাৎ 80 জন। তাই লিখব গ্রাম ছেড়ে চলে যায় 20 জন, অবশিষ্ট থাকে 100 - 20 80 জন। তাহলে লিখব অবশিষ্ট 80 জন হলে মোট জনসংখ্যা 100 জন। অবশিষ্ট 1 জন হলে মোট জনসংখ্যা হয়
100 বাই 80। এবার 880 অবশিষ্ট হলে মোট জনসংখ্যা হয় 100 গুণিত 880 বাই 80। 0 0 কেটে গেল। 8 11 88 সমান সমান হলো 1100 জন। তাহলে লিখিব অতএব ঝড়ের আগে লোক সংখ্যা ছিল 1100 জন। এবার বলা হয়েছে যারা চলে গিয়েছিল তার 10% ফিরে এলে এখন গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে 1100 জনের মধ্যে চলে গিয়েছিল 1100 বিয়োগ 880 সমান সমান 0 2 2 এতজন। এবার এর 10% যদি ফিরে আসে তাহলে গ্রামের জনসংখ্যা হবে, অতএব 10% ফিরে এলে গ্রামের জনসংখ্যা হবে 880 প্লাস 220 গুণিত 10% অর্থাৎ 10 বাই 100। 0 0 কেটে গেল। সমান সমান 820 প্লাস 22 অর্থাৎ সমান সমান যোগ করলে হয় 902 জন। এবার দাগ নম্বর 3 2 m সমান সমান 8, n সমান সমান 2, p সমান সমান 0, q সমান সমান -2 এবং r সমান সমান -1 হলে m - n তৃতীয় বন্ধনী মাইনাস p মাইনাস দ্বিতীয় বন্ধনী qr মাইনাস প্রথম বন্ধনী mr মাইনাস mn মাইনাস nq এর মান নির্ণয় করো। সমান সমান মান বসালে হয় m সমান সমান 8 মাইনাস n সমান সমান 2 মাইনাস p সমান সমান 0 মাইনাস q সমান সমান -2 r সমান সমান -1 মাইনাস m সমান সমান 8 r সমান সমান -1 মাইনাস m সমান সমান 8 n সমান সমান 2 মাইনাস n সমান সমান 2 গুণিত q সমান সমান -2 সমান সমান 8 মাইনাস 2 মাইনাস 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 প্লাস 2 মাইনাস প্লাস মাইনাস -8 মাইনাস -16 মাইনাস মাইনাস প্লাস 4 সমান সমান 8 বিয়োগ 2। এই রেখার কাজ আগে হবে 16 4 20 সমান সমান 8 বিয়োগ 2 মাইনাস
+2 মাইনাস যোগ করলে হয় -28 সমান সমান 8 বিয়োগ 2 মাইনাস +2 মাইনাসে মাইনাসে প্লাস 28 সমান সমান 8 মাইনাস 2 মাইনাস 28 প্লাস 2 প্লাস 30 সমান সমান 8 মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 30 সমান সমান 8 মাইনাসে মাইনাসে প্লাস 30 দুগুণে 60 সমান সমান 60 প্লাস 8 68। এবার দাগ নম্বর 3 দাগের 3 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল 24, 32, 48 ও 64 দিয়ে বিভাজ্য হবে। দাগ নম্বর 3 দাগের 3 প্রথমে 24, 32, 48 ও 64 এর লসাগু করে নেব। 8 চালাবো 3, 4, 6, 8 3 চালাবো 1, 4, 2, 8 2 চালাবো 1, 2, 1, 4 2 চালাবো 1, 1, 1, 2। তাহলে এদের লসাগু সমান সমান 8 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 সমান সমান 3 8 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, 96 দুগুণে 192। এবার 192 দ্বারা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। 5 5 2 10, 1 5 লং 45, 1 46, 4 9 বিয়োগ করব 0 4 0 2 4 38 বিয়োগ করব 6 1 0। এবার 192 বিয়োগ 160 2 3 বলা হয়েছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল 24, 32, 48 ও 64 দ্বারা বিভাজ্য হবে। তাই লিখব অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 1 লক্ষ প্লাস 32 প্লাস 5678 সমান সমান 8 2 10, 1 7 3 10 1 11 হাতে 1 6 1 7 5 10। এটাই হলো উত্তর।
এবার দাগ নম্বর 3-4 সরল করো। 8.6 পৌনঃপুনিক প্লাস 1.3 পৌনঃপুনিক বিয়োগ 0.3 পৌনঃপুনিক বাই 7.6 পৌনঃপুনিক ভাজিত 2.5 পৌনঃপুনিক গুণিত 0.32 সমান সমান প্রথমে পৌনঃপুনিকগুলি তুলে নিলে হয় 86 -8 বাই 9 প্লাস 13 - 1 বাই 9 বিয়োগ 3 বাই 9 বাই 76 - 7 বাই 9 ভাজিত 25 বিয়োগ 2 বাই 9 গণিত 32 বাই 100 সমান সমান বিয়োগ করলে হয় 78 বাই 9 প্লাস 12 বাই 9 বিয়োগ 3 বাই 9 বাই 69 বাই 9 ভাজিত 23 বাই 9 গুণিত 32 বাই 100 সমান সমান ভগ্নাংশ যোগ করলে হয় লসাগু 9 তাহলে 78 প্লাস 12 বিয়োগ 3 বাই 69 বাই 9 গুণ চিহ্ন দেব উল্টে লিখব 9 বাই 23 গুণিত 32 বাই 100 3 23 69 9 9 কেটে গেল 4 8 32 4 25 সমান সমান যোগ বিয়োগ করলে হয় 78 প্লাস 12 90 90 বিয়োগ 3 87 87 বাই 9 বাই 3 8 24 বাই 25 সমান সমান 87 বাই 9 গণিত উল্টে লিখলে হয় 25 বাই 24 3 দ্বারা কাটলে হয় 8 3 দ্বারা কাটলে হয় 29 সমান সমান হলো 725 বাই 8 9 72 সমান সমান 10 পূর্ণ 5 বাই 72 এবার 3 দাগের 5 মানালির কাছে 5 টাকা 2 টাকা 1 টাকা 50 পয়সা 25 পয়সা প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা আছে। যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয় তবে মুদ্রার সংখ্যা কত? দাগ নম্বর 3-5 ধরি প্রত্যেকটি মুদ্রার সংখ্যা x, তাহলে মোট মুদ্রার সংখ্যা 5 রকমের মুদ্রা রয়েছে, তাই হবে 5 গুণিত x বা 5xt।
এবার লিখব তাহলে 5 টাকার মুদ্রার মূল্য 5 গুণিত x সমান 5x টাকা। 2 টাকার মুদ্রার মূল্য 2 গুণিত x সমান 2x টাকা। 1 টাকার মুদ্রার মূল্য 1 গুণিত x সমান x টাকা। 50 পয়সার মুদ্রার মূল্য 50 পয়সা মানে হলো 1/2 টাকা, তাই হবে 1/2 গুণিত x সমান x/2 টাকা। এবং 25 পয়সার মূল্য হবে 25 পয়সা সমান 1/4 টাকা, তাই হবে 1/4 গুণিত x অর্থাৎ x/4 টাকা। তাহলে মোট টাকার মুদ্রার মূল্য যোগ করব 5x প্লাস 2x প্লাস x প্লাস x/2 প্লাস x/4 সমান 5 2 7 8 8x প্লাস x/2 প্লাস x/4 সমান লসাগু হবে 4 4 8 32 x প্লাস 2 দ্বারা ভাগ করলে 2 অর্থাৎ 2x প্লাস x সমান 32 34 35x/4 টাকা। কিন্তু বলা হয়েছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা, তাই লিখব প্রশ্ন অনুসারে 35x/4 সমান 315। অতএব x সমান 315 গুণিত উল্টে যাবে 4/35, 35 দ্বারা কাটলে হয় 9, অর্থাৎ x সমান 4 9 36। তাহলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা 36টি। এবার 5 রকমের মুদ্রা রয়েছে, তাই মোট মুদ্রার সংখ্যা হবে 36 গুণিত 5, তাই লিখব অতএব মোট মুদ্রার সংখ্যা হল 36 গুণিত 5 সমান গুণ করলে হয় 180টি। এবার দাগ নম্বর 6, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 273 এবং 9555। একটি সংখ্যা 1365 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। দাগ নম্বর 3-6, সংখ্যা দুটির গসাগু সমান 273 এবং লসাগু সমান 9555। এবার একটি সংখ্যা 1365, অতএব অপর সংখ্যাটি
হবে গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা। এবার কাটাকাটি করলে হয় 5, 5 দ্বারা কাটলে হয় 5 × 9 = 95, 5 × 11 = 55। তাহলে অপর সংখ্যাটি হলো 1911।